মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখো, আজকে ঠাকুর ঘর দিয়েই কিন্তু শুরু করছি। তো তোমরা একটু ভগবান দর্শন করে নাও। আর আমার সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর রবিবারটা আমার সকাল সকালই বাসি কাজ সব কমপ্লিট করে সেরে তারপরে আমার কিন্তু ঘরের সমস্ত রান্না বান্না শুরু হয়। তো দেখো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, ওর জন্য এই কার্পেটটাও পেতে নিয়ে আসি। আর রান্নাঘরটাও সমস্ত সব গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। এবার আবার যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমার রান্না চালু করতে হবে। তো সকাল তো হয়েছে, তো এক কাপ চা যদি না হয় আমি খাবো না, কর্তামশাইকে দেবো। আর এদিকে দেখো বাসন থালা, ওইদিকে কালকে রাত্রে সবজি নিয়ে এসেছিলো সেটাও রাখা আছে। কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনে রান্না বান্না নিয়েই ভিডিওটা, তো দেখতে থাকো। সকালে হবে মাছে ভাতে বাঙালি, আর বিকালে হবে চিকেন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এবার আমি চাটাও বানিয়ে নিয়ে আসি, কর্তামশাইকে দিয়ে দিই, তারপরে করব রান্নার জোগাড়। আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ছেলে ভাত ভাজা খাবে, তো ওর জন্য একটু বরবটি, গাজর, পেঁয়াজ, সিম সব সবজি একটু কুচিয়ে নিয়ে আসি, নিয়ে এইটাই ভাত ভাজা করে দেবো ওকে। আর যেটুক ভাত আছে ছেলের আর আমার হয়ে যাবে দেখো। আর সবজিটা দিলে একটু বাড়বে, ওই কারণে অতগুলো সবজি দেওয়া। আর কর্তামশাই ভাত খাবে, তো ওর জন্য ভাতটাও বসিয়ে দিলাম সকাল সকাল। সমস্ত কাজ ছেড়ে দেখো বরবটি ভাজা আর ভাতটা বসিয়ে দিচ্ছে। তারপরে ও যাবে বাজারে, বাজার দিয়ে আসলে তারপরে আবার দেখা যাক কী নিয়ে আসে, সেই বুঝে আবার রান্না করব। বলে গেল তো মাছ নিয়ে আসবো, তো আমি ততক্ষণে যতটা জোগাড় করতে পারি করে রাখি। আসলে ঝপাঝপ রান্নাটা করে দিতে হবে টিফিনে। আর ভাত ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, কালারটাও কিন্তু সুন্দর লাগছে। একটা ডিম ভেঙে দিয়েছিলাম ওর মধ্যে। আর যা ভাত হয়েছিল, ভাত ভাজা আমার আর ছেলের হয়ে গেছিলো। তো দেখো বরবটি ভাজা, আর বরবটি ভাজা এরকম করে ভাজলে না একটু ডাল হলে ভালো হতো, ডালের পাতা খেতে দারুণ লাগে। আর ভাতটাও হয়ে গেছে, ও বাজার দিয়ে এখনও এসে পারিনি, ততক্ষণে আমি দেখি কতটা জোগাড় করে রাখতে পারি। তো দেখো, এখানে শিমও কেটে নিচ্ছ, আমাকে ফোন করে বললো যে রুই মাছ নিয়ে আসি। তা ভাবলাম রুই মাছ শিম আলু দিয়ে রান্না করবো। তো রুই মাছ এই শিমগুলো কেটে নিচ্ছে। আর এই দেখো বাজার দিয়ে চলেও এসছে, রুই মাছ নিয়ে আসছে, আর এদিকে চিকেন নিয়ে আসছে। তো রুই মাছটা দেখো গরম ফ্যানের মধ্যে দিয়ে দিলাম, মানে গরম বলতে কি উষ্ণ গরম। আর এদিকে আদা নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, এই বাজার নিয়ে আসছে আজকে সারাদিনের। তো মাছটা উষ্ণ গরম ফ্যানের মধ্যে দিয়ে দিলাম, দিলে কি বলো তো না আঁশটানি গন্ধটা চলে যাবে। আর ওই কারণেই না মাছের টেস্টটা যেন অনেকটাই বেড়ে গেছিলো আজকে। আর এদিকে চিকেনটা আছে, এটা সব রেডি করে মশলা টশলা মাখিয়ে রেখে দেবো, এইটা রাত্রে করব। ঠ্যাংগুলো ওর মধ্যে দিয়েছিলাম, কিন্তু জলটা উষ্ণ গরম বলে আর গরম হয়নি, মানে ইয়ে হয়নি। তো আলাদা করে আবার গরম জল করে নিয়ে তারপরে ঠ্যাংগুলো সারাতে হয়েছিল। দেখতেই পেলে উষ্ণ গরম বলে আমি হাতটাও দিতে পেলাম, মানে ভাতটা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। তো এদিকে কর্তামশাইকে বললাম তুমি শিম আলু এগুলো ভাজতে থাকো, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। তো মাছটা ধুয়ে নিয়ে এসে দেখি অনেকটাই শিমটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নিলাম, আলুটাও আঁকা ভাজা হয়ে গেছিলো। তো এবার শিম আলু ভাজা হয়ে গেছে, এবার মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি, নিয়ে এবার মাছটা ভাজা বসিয়ে দেবো। আর এত ঝটপট করে রান্না করেছি না, জানো তো রান্নাটা এত সুন্দর হয়েছিল, মানে অসাধারণ। দেখো আদাটাও বাটতেও পারিনি, এটা গিটারে ঘষে নিয়ে আসি। আর এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ নিয়ে আসি। আর ফোড়নে দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা, চিড়ে রাখা ফোড়নে দিয়েছি। এই দিয়েই আর কিন্তু আজকে রান্নাটা করেছি, কিন্তু খেতে যা দারুণ হয়েছিল না। আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কিন্তু মাছটা মানে কি বলবো, মাছের তরকারিটা একটুকুও ফেলা যায়নি। আমার ছেলেও শুধু এই তরকারি দিয়েই ভাত খেয়েছে, বরবটি ভাজা তো খাইনি। আর কর্তামশাই বলে কি সব ওর টিফিনের ভাত বলে আমি একটু ভাত ফেলিনি, আজকে সব ভাত খেয়ে নিয়েছি। মানে শুনেও শান্তি লাগে না যদি ভাত না ফেলে, ভালো লাগে তরকারি ভালো হলে বললে। তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম। আর এত তাড়াহুড়ো করে রান্না করেছি, আর যে রান্নাটা এত সুন্দর হবে আমি নিজেই খেয়ে অবাক।
আর দেখবে যত পরিপাটি করে রান্না করবে না অতটা কিন্তু সুন্দর হয় না। তো দেখো আমি মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর ঝোলটাও কিন্তু একবার বেশি ঝোল করিনি, যেহেতু একবেলারই তরকারি, মানে দুপুরবেলায় শুধু খাওয়া হবে। আর কর্তা মশাই এখন একটু খেয়ে বেড়াবে, ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছে, ভাজা দিয়ে আর এই ঝোল দিয়ে খেয়ে যাবে, মাছের ঝোল দিয়ে। তো বলে কি ভাজা রেখে দাও, এখন ভাজা খাই গরম গরম, আর টিফিনের তরকারি দিয়ে দাও মাছ দিয়ে। এই হচ্ছে সকালের দুপুরের আজকের খাবার। আর রাত্রে তো হবে আবার, মানে কালকের এক জায়গাটাই যাবার আছে, ওই কারণে আমি যতটা পারি রাত্রে অনেকটা গুছিয়ে রাখবো। আর এই দেখো মাছের ঝোলটা পুরো কমপ্লিট, যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর। মাছে ভাতে বাঙালি বলে কেন, মাছ যদি একটুকু মাছের ঝোল হয় না, ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, তাই না? মাছের গন্ধ থাকলেই হবে। তো দেখো তারপরে ফিরে এসেছি শুভ সন্ধ্যা, সন্ধ্যার সময় সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো কালকের যে পকোড়াগুলো ভেজেছিলাম, সে তার মধ্যে কিছুটা আবার ব্যাটার আর এইগুলো রাখা ছিল, মানে আর ইচ্ছা করছিল না খাবার সময়, না তাড়াহুড়ো করে হয় না গো ভাজতে। আর এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কিভাবে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তারও সরি বন্ধুরা, দেখো আলু সব একসাথে কিন্তু মশলাটা মাখিয়ে রেখেছিলাম, আর উপরে শুধু দেড়খানা পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি একটা, এইগুলো তেলের মধ্যে দেবো। আর এইদিকে বললাম না এইগুলো একটু ভাজবো এখন সন্ধ্যার সময় টিফিনের জন্য, তারপরে চিকেনটা রান্না করব। তো অনেকটাই বড় হয়ে যাবে, ওর জন্য তোমাদের সাথে আর সমস্তটা দেখাতে পারিনি। তো এখানে আর কত কিছু মশলা সব একসাথে মাখিয়ে নিয়েছিলাম। তবে পেঁয়াজ আর রসুন বাটা যেটা আলাদা করে করেছিলাম সেটা আর দিইনি, এর মধ্যে একটা তেলের মধ্যে দেবো। আর জানি না কতটা কি দেখাতে পারবো। তো চলো পকোড়াটা আগে ভেজে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ পকোড়া ভাজতে ভাজতে আর অনেকটা দেরি হয়ে গেছে, আর ওরা চা খাবার জন্য পাগল হয়ে গেছে। চাটা বসাবো একদিকে, আর একদিকে পকোড়াগুলো ভেজে নেব। সন্ধ্যের সময় আজকে টিফিনে হবে এই। আর রাতে যে বললাম কালকের এক জায়গাটায় যাবার আছে। আর এই দেখো টমেটো সস দিয়ে পকোড়াগুলো এখন খাওয়া হবে, খেয়ে তারপরে রান্না বসাবো আবার রাতের রান্না। আর কালকের এক জায়গাটায় যাবার কারণে ওর জন্য মাংসটা রাত্রেই করছি, যাতে কালকেও হয়ে যায় সারাদিনে। আর রাত্রে তো এইগুলো খাবার পরে আর ইচ্ছাই করবে না মাংস বেশি খেতে। তো এক পিস দু পিস করে সব ভাত খাওয়া হবে, ভাতের সাথে ভাতই করা হয়েছে। আর কালকের সকালে আবার একটু গরম গরম ভাত করে রেখে যাব, আর ডাল ফাল এসব কিছু করে একটা রেখে যাব, তাহলেই হয়ে যাবে। ছেলেও খেয়ে নিতে পারবে, আমরাও বাড়ি এসে খেতে পারবো, অসুবিধা হবে না। তো দেখো এখানে পনির পকোড়া, ফুলকপির পকোড়া, আলুর পকোড়া আর চিকেন পকোড়া। আর সন্ধ্যের সময় ঠান্ডার মধ্যে এরকম পকোড়া হলে জাস্ট জমে যাবে ফাটাফাটি, গরম গরম চায়ের সাথে। আমি চা খাই না বলে দেখাইনি তোমাদেরকে, কর্তামশাই বলে কি যে আমি চা খাচ্ছি আমাকে দেখাতে হবে না তোমাকে, তার জন্য দেখাইনি। আর তো তারপরে রান্না তাড়াহুড়ো ছিল বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি সবটাই, বুঝছো? তো আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত লাইক দাওনি একটা লাইক করে দাও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে ভিডিওটাকে, আর সবাই একটা করে লাইক করে কমেন্ট করে দিও। তো দেখো খাওয়া দাওয়ার পরে টিফিন করার পরে তারপরে দেখো তেলের উপরে পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে তারপরে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু টালু কিছু আলাদা করে ভাজিনি, আজকের একটু অন্যরকমভাবে ট্রাই করলাম, কিন্তু মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। আমি নিজেই বুঝতে পারিনি যে এত সুন্দর হবে। মানে আজকের সব রান্নাটাই মানে কি বলো তো অপূর্ব, মানে ঝটপট রান্নাতে অপূর্ব স্বাদ চলে এসছে। দেখো সব একসাথে কিন্তু মশলা মাখানো, এখানে ধনে জিরে কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেশি আছে একটু ঝাল হওয়ার জন্য, আর নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। তো টমেটো সব এবার একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার
ঢেকে ঢেকে অল্প অল্প গ্যাসে কষাতে থাকবো। আর এভাবে করলে না কষাতে কষাতে দেখি সিদ্ধ হয়ে গেছে চিকেনটা কত সুন্দর, যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ ধরে। আর হাতে টাইম ছিল বলে মানে দুপুরবেলা মাংসটা এরকম ম্যারিনেট করে রেখেছিলাম। আর রান্না করছি রাতে, তাহলে বুঝতেই পারছো কতটা লং টাইমে ম্যারিনেট করা ছিল, ওর জন্য চিকেনটাও বেশি টাইম লাগেনি, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। মানে আমি কাজটা আগেই রাখার জন্য এটা দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কাঁচা চিকেন না যদি ফ্রিজে রাখা হয় না, ওটা না একটা টেস্ট কেমন লাগে, ওর জন্যই যদি তোমরা এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারো, কিছু না, যদি চিকেন থাকে ঘরে কোনো দিন কারোর, নুন হলুদ একটু পারলে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবে, দেখবে চিকেনটা একটা অসাধারণ টেস্ট আসে। এমনি খালি চিকেন একটা রাখবে ফ্রিজে, সেটার থেকে এই চিকেনটা খেতে দারুণ লাগে। তো দেখো আমি না ভুলে গেছিলাম আলাদা করে ফটো করতে, তো ভিডিও করতে, তো ওর জন্য এইভাবেই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।